আসসালামু আলাইকুম। হারুন এডুকেশন ওয়ার্ল্ড এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। এক্সাম্পল 1, 209 বেস 10 সংখ্যাটিকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করো। এখানে আমরা দেখতে পাই আমাকে রূপান্তর করতে বলা হয়েছে কোনটায়? হেক্সাডেসিমাল। যখন আমাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে বলা হবে তখন আমি দেখে নেব যেই সংখ্যাটিকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হবে সেই সংখ্যাটা কোন পদ্ধতিতে আছে। আমি এখানে দেখতে পাই 209 বেস 10, যে সংখ্যাটার বেস হচ্ছে 10, তার মানে এই সংখ্যাটি রয়েছে দশমিক সংখ্যা পদ্ধতিতে। দশমিক সংখ্যা পদ্ধতির 209 সংখ্যাটিকে আমাকে রূপান্তর করতে হবে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে। কিভাবে করব? দেখতে হবে দশমিক সংখ্যা পদ্ধতির যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটি পূর্ণ সংখ্যা না ভগ্নাংশ সংখ্যা। তা আমাদের এখানে 209 এটা আমার একটি পূর্ণ সংখ্যা। তাহলে এখন আমরা জানি যে দশমিক সংখ্যা পদ্ধতির পূর্ণ সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হলে আমাদের যে ভাগের যে কৌশলটি রয়েছে সেই কৌশলটি অনুসরণ করতে হবে। অর্থাৎ যে দশমিক সংখ্যা পদ্ধতিতে যে পূর্ণ সংখ্যাটি রয়েছে সেইটাকে ভাগ করতে হবে। প্রশ্ন হচ্ছে আমরা কি দ্বারা ভাগ করব? আমরা হেক্সাডেসিমাল সংখ্যার যে বেস কত? 16 অর্থাৎ 16। হেক্সাডেসিমাল সংখ্যার যে বেস 16, সেই 16 দিয়ে দশমিক সংখ্যার পূর্ণ সংখ্যাকে ভাগ করতে হবে। অর্থাৎ 209 বেস 10, আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বেস 16, অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতির যেহেতু বেস 10 209, এখানে বেস হচ্ছে 16, অর্থাৎ হেক্সাডেসিমালে কি হবে সেই সংখ্যাটা আমাকে বের করতে হবে। তাহলে আমার কি করতে হবে? ভাগ করতে হবে। কি দ্বারা? যেহেতু আমি হেক্সাডেসিমালে যাব, সেহেতু হেক্সাডেসিমালের যে বেস রয়েছে কত? 16, এই 16 বা 16 দ্বারা দশমিক সংখ্যা পদ্ধতির যে পূর্ণ সংখ্যা রয়েছে ওই পূর্ণ সংখ্যাটিকে হেক্সাডেসিমালের বেস 16 দ্বারা ভাগ করতে হবে। যেমন 16 ভাগ 209। এখন 209 যদি ক্যালকুলেটর থাকে সেটা দিয়ে ভাগ করা যাবে যদি অনুমোদন দেয়া হয়, আর যদি ক্যালকুলেটর ব্যবহার করতে দেওয়া না হয় তাহলে আমরা কি করব? তাহলে আমরা একটা পৃষ্ঠায় রাফ করে নেব, পরে দরকার হলে কেটে দেব। সেটা কিভাবে করব? যেমন 16 ভাগ 209, তাহলে 20, তা 16 আক্ষে 16, 16 আক্ষে 16, তা 6 আছে 10 সমান 4, হাতে থাকে 1, 2 2 মিলে যায়, নামে কত? 9। তাহলে 16 দুগুণে 32, 3 16 48, তাহলে এখানে কত হবে? 13, 3 3 16 48, 8 আছে 9 সমান 1, 4 4 মিলে যায়। তাহলে এখানে আমি পেলাম কি? এটা হচ্ছে আমার ভাগফল, এটা হচ্ছে ভাগফল, আর এটা হচ্ছে ভাগশেষ। এটা কি? ভাগফল, আর এটা হচ্ছে ভাগশেষ, এটা হচ্ছে ভাগশেষ। তাহলে আমার কি করতে হবে? এই যে ভাগফল যেটা হবে সেটা এখানে লিখতে হবে, আর ভাগশেষটা এখানে লিখতে হবে। এরপর আমার কি করতে হবে? এই যে ভাগফল আমার 13 আছে, এই 13, এখন এখানে একটা বিষয়, সেটা হচ্ছে এই যে 13, এই 13 আমার এখানে যে লিখব, কিন্তু আমার হেক্সাডেসিমালে এখানে একটা মান আছে যে a সমান সমান কত? 10, b সমান সমান 11, c সমান সমান 12, d সমান সমান 13, e সমান সমান 14, f সমান সমান 15। অর্থাৎ হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 0 1 2 3 4 5 6 7 8 9 এর পরের যে সংখ্যাগুলি সেটা হচ্ছে a b c d e f। এখানে a সমান সমান 10, b সমান সমান 11, c সমান সমান 12, d সমান সমান 13।
ই সমান সমান 14, এফ সমান সমান 15। তাহলে আমার এখানে হলো কত, ভাগফল কত হয়েছে 13। তাহলে 13 সমান আমার কি আছে, এই যে 13 সমান আমার কি ডি। তাহলে এখানে আমার এই 13 না বসিয়ে এখানে আমাকে লিখতে হবে ডি। কি লিখতে হবে, ডি লিখতে হবে, এখানে লিখতে হবে ডি। এখন এইখানে যদি আমি এভাবেও করি যে 13 ছিল ভাগফল, 16 দিয়ে 13 রে করি, 13 ছিল না, 16 দিয়ে যদি 13 রে করি, 16 চেয়ে ছোট যায় না, তাহলে 16 শূন্যের 0, তাহলে নামবে কত 13, তাহলে নামবে 13। এখন কারণ এখানে 13ই নেমে যায়, ঠিক তেমনি ভাবে 16 কে যদি আমি 16 দিয়ে ভাগ করি ডি কে, কারণ 13 সমান সমান কি ডি, আমি ডি লিখেছি, ডি কে ভাগ করি, তাহলে ডি মানে 13 যায় না, তাহলে 16 শূন্যের 0, নামবে কত ডি। তাহলে এখানে ভাগফল 0, ভাগশেষ কত ডি, ভাগশেষ ডি। অর্থাৎ আমি ভাগ স্বাভাবিকভাবেই করব, কিন্তু যখন আমার হেক্সাডেসিমালে 10 থেকে 15 এই সংখ্যাগুলির মধ্যে কোনো সংখ্যা আসবে, তখন ওই সংখ্যা না লিখে তার যে মান রয়েছে এখানে এই বর্ণগুলি সেটা লিখতে হবে। যেমন আমার মান আসছে কত 13, ভাগফল কত 13, আমি 13 না লিখে 13 এর বদলে কি লিখেছি ডি লিখছি, কি লিখছি ডি। অর্থাৎ হেক্সাডেসিমালের সময় এই কথাটা মাথায় রাখতে হবে ভাগ করার সময়, যে যখন আমার 10 থেকে 15 এর মধ্যে কোনো সংখ্যা আসবে, তখন ওই সংখ্যাটা না লিখে তার যে মান, যে বর্ণটা রয়েছে সেটা লিখতে হবে। আমার এখানে ভাগফল আসছে কত 13, আমি এখানে 13 বসাইতাম স্বাভাবিকভাবে যে 13, কিন্তু যেহেতু আমার 13 সমান সমান কি 13 সমান ডি, সেহেতু আমি এখানে 13 না লিখে কি লিখবো ডি। এখন প্রশ্ন হচ্ছে আমি যদি 13 লিখতাম তাহলে ভাগ করলে 13 এর কত হইতো, ভাগফল হইতো 0, ভাগশেষ হইতো কি 13। ঠিক তেমনি এখন ডি লিখছি, ডি কে ভাগ করলো ভাগফল 0 আর ভাগশেষ কত ডি, ভাগশেষ ডি। তাহলে আমার ভাগফল এখানে কত হয়, যদি 16 দিয়ে ভাগ দিই, ভাগফল হচ্ছে 0, ভাগশেষ হচ্ছে ডি, ভাগশেষ কি ডি, যে ভাগফল হচ্ছে 0, ভাগশেষ ডি। প্রশ্ন হচ্ছে যে আমি এইভাবে কতবার ভাগ করব, কতক্ষণ করব, যতক্ষণ পর্যন্ত ভাগফল 0 না আসে ততক্ষণ পর্যন্ত আমরা ভাগ করব। তারপরে ভাগ করা শেষ, আমার ভাগফল 0 আসছে। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে আমার উত্তরটা কি, তাহলে আমার আলটিমেট উত্তরটা হচ্ছে, অতএব এই যে আমার ডান সাইডের ভাগশেষের অংশটা লিখছি, এইটা হচ্ছে আমার আলটিমেট উত্তর। কিভাবে লিখতে হবে, অবশ্যই নিচের থেকে উপরের দিকে সাজিয়ে লিখতে হবে, নিচের থেকে উপরের দিকে সাজিয়ে লিখতে হবে। তাহলে আমার দাঁড়ায় কি, অতএব 209 209 বেস 10 সমান সমান এখানে ডি, তারপর কি 1, ডি 1 বেস 16, অর্থাৎ দশমিকের 209 সমান সমান হেক্সাডেসিমাল হচ্ছে D1, D1। আশা করি এটা খুব সহজেই তোমরা বুঝতে পারবে। এক্সাম্পল 2, যে 0.15 বেস 10 সংখ্যাটিকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করো। এখন এখানে আমরা দেখতে পাই আমার রূপান্তর করতে বলছে কিতে হেক্সাডেসিমাল। তা যখন আমার হেক্সাডেসিমালে রূপান্তর করতে বলছে, তখন দেখতে হবে যে সংখ্যাটাকে আমরা রূপান্তর করব ওই সংখ্যাটা কোন পদ্ধতির সংখ্যা রয়েছে। আমি দেখতে পাই এখানে 0.15 বেস 10, তাহলে আমি বুঝতে পারি এই সংখ্যাটি রয়েছে ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতিতে। এখন দেখতে হবে যে দশমিক পদ্ধতির এই সংখ্যাটা পূর্ণ সংখ্যা না ভগ্নাংশ সংখ্যা। আমরা এখানে দেখতে পাই 0.15, তার মানে অর্থাৎ এই সংখ্যাটি হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, এই সংখ্যাটি হচ্ছে কি ভগ্নাংশ সংখ্যা। তা যখন দশমিকের ভগ্নাংশ সংখ্যাকে আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব, তখন আমরা কি করব, গুণের যে প্রক্রিয়াটা রয়েছে বা পদ্ধতি রয়েছে সেই কৌশলটি অবলম্বন করব। তাহলে আমার এই 0.15 কে 0.50 কে আমার গুণ করতে হবে। কি দ্বারা গুণ করব, যেহেতু আমি হেক্সাডেসিমালে যাব, সেহেতু হেক্সাডেসিমালের বেস কত 16,
সুতরাং 16 দিয়ে গুণ করতে হবে। কিভাবে? যেমন গুণফল পূর্ণ সংখ্যা ভগ্নাংশ। এখন গুণফল পূর্ণ সংখ্যা ভগ্নাংশ আমি একটু সাজিয়ে লিখে নিলাম। এখন আমার পয়েন্ট 15 ইন্টু 16 কেন লিখলাম? কারণ 0.50 সমান সমান আমাকে করতে হবে বেস 16 বেস 10। এখন এই যে 0.50 বেস 10 সমান সমান আমার এখানে বেস কত? 16, হেক্সাডেসিমালে কত সেটা লিখতে হবে। তাহলে যেহেতু আমি হেক্সাডেসিমালে যাব সেহেতু আমি 16 দিয়ে গুণ করব। তাহলে গুণ করলে কি হবে? গুণফল কত? যদি ক্যালকুলেটর দিয়ে করা সম্ভব হয় তাহলে সহজেই করা যাবে, আর যদি ক্যালকুলেটর অ্যালাউ না হয় তাহলে আমরা একটা পৃষ্ঠায় রাফ করে নেব, পরে প্রয়োজন হইলে কেটে দেব। কি করতে হবে? আমি এখানে দেখতে পাই যে 0.50 16 6 0 0 5 6 30 একটা কাটা 1 0 0 5 8 5 যোগ করলে 0 0 5 8 3 8 .24 পরে, তাহলে আমি এখানে দিয়ে দেব। তাহলে আমার হইল কত? 8.00। এখন এইখানে এটা হচ্ছে দশমিকের যে আগের অংশটা, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, পরেরটা হচ্ছে কি? ভগ্নাংশ সংখ্যা। তাহলে আমি গুণফল লিখলাম 8.00। পূর্ণ সংখ্যা কত? 8 আর ভগ্নাংশ কত? 0.00। এখন প্রশ্ন হচ্ছে যে এই গুণটা আমি এভাবে কতক্ষণ ধরে করতে থাকবো? উত্তর হচ্ছে যতক্ষণ পর্যন্ত এই ভগ্নাংশের রেজাল্ট 0.00 না আসে। এখন আমার এখান তো 0.00 এসে গেছে, তাহলে আমার আর করার দরকার নেই। এখন যদি না আসে তাহলে আমি 3 বার করব, 3 বার এভাবে গুণ করব, অর্থাৎ এখানে ভগ্নাংশটা আবার এখানে লিখব, লিখে 16 দ্বারা গুণ করব, গুণফল লিখব, এখানে কি লিখবো? পূর্ণ সংখ্যাটা লিখবো, এখানে ভগ্নাংশ সংখ্যা লিখবো। আবার যে ভগ্নাংশ সংখ্যাটা হবে সেটাকে লিখে 16 দ্বারা গুণ করব, গুণফল, এখানে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা। 3 বার করার পরেও যদি আমরা দেখি যে এখানে শূন্য আসার সম্ভাবনা নাই বা এভাবে অনেকক্ষণ ধরে চলতে থাকবে, তাহলে আমরা ডট 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 দিয়ে দেব, অর্থাৎ এটা দ্বারা বুঝাবে যে এভাবে এই অঙ্কটি অনেকক্ষণ ধরে গুণের প্রক্রিয়াটা চলতে থাকবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমার তাহলে আলটিমেট উত্তরটা কি? উত্তর হচ্ছে এইখানে যে সংখ্যাটা হবে এইটা হচ্ছে উত্তর। কিভাবে করতে হবে? অবশ্যই একাধিক সংখ্যা হোক, এখানে একটা, কিন্তু একাধিক সংখ্যা যদি হয় অবশ্যই সেটাকে উপর থেকে নিচের দিকে লিখতে হবে, উপর থেকে নিচের দিকে লিখতে হবে। যতবারই আমরা করি সেটা উপর থেকে নিচের দিকে লিখতে হবে। তাহলে অতএব 0.15 বেস 10 সমান সমান আমি কি লিখতে পারবো? 0.15 সমান সমান কত? 0.8 বেস 16। কারণ হচ্ছে এখানে একটা পয়েন্ট অবশ্যই দিতে হবে, কারণ মূল যে আমার সংখ্যাটি সেটাই কি? পয়েন্ট ছিল। এই গুণ করার পর এখানে মূল সংখ্যা কি? 0.50। সুতরাং এই উত্তরটা লেখার সময় তার পূর্বে অবশ্যই কি একটা পয়েন্ট বসাতে হবে। এক্সাম্পল 3 তে আমার বলা হয়েছে 2479.50 বেস 10 সংখ্যাটিকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করো। এখন প্রশ্ন হচ্ছে যে আমি কোন সংখ্যায় রূপান্তর করব? আমাকে কোন সংখ্যায় রূপান্তর করার জন্য বলা হয়েছে? আমি এখানে দেখতে পাই আমাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে বলা হয়েছে। তা যখন আমি হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব তখন আমাকে দেখতে হবে যে সংখ্যাটিকে রূপান্তর করতে বলা হয়েছে সেই সংখ্যাটা কোন সংখ্যা পদ্ধতিতে রয়েছে। তাহলে আমি গিয়ে দেখি যে 2479.50 বেস 10, বেস কত? 10। তার মানে এই সংখ্যাটি রয়েছে ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতিতে। নাম্বার 2,
এরপরে যে বিষয়টা দেখতে হবে সেই বিষয়টা হচ্ছে যে সংখ্যাটা দশমিক পদ্ধতিতে রয়েছে, অর্থাৎ যে সংখ্যাটিকে আমি হেক্সাডেসিমালে রূপান্তর করব সেই সংখ্যাটি পূর্ণ সংখ্যা না ভগ্নাংশ সংখ্যা। কারণ যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে আমার ভাগ প্রক্রিয়ার বা যে কৌশল রয়েছে সেই ভাগের কৌশলের মাধ্যমে আমাকে হেক্সাডেসিমাল করতে হবে। আর যদি ভগ্নাংশ সংখ্যা থাকে তাহলে গুণ প্রক্রিয়ার মাধ্যমে আমাকে হেক্সাডেসিমাল করতে হবে। তাহলে আমি এখানে গিয়ে দেখি যে 2479.50, এখন দেখতে পাই এইখানে যে এই অংশটুকু এটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, অর্থাৎ একই সাথে দশমিক সংখ্যা পদ্ধতির সংখ্যাটি একই সাথে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা মিলে রয়েছে। সেক্ষেত্রে আমি কি করব, উত্তর হচ্ছে সহজ, যে অংশটা পূর্ণ সংখ্যা রয়েছে ওই অংশটুকে আমার ভাগের প্রক্রিয়ার মাধ্যমে সম্পূর্ণ করতে হবে, আর ভগ্নাংশ যে অংশটুকু রয়েছে সেই সংখ্যাটিকে আমার গুণ প্রক্রিয়ার মাধ্যমে হেক্সাডেসিমাল করতে হবে। তাহলে কিভাবে করব, যে আমি যে ভাগ করব এবং গুণ করব হেক্সাডেসিমাল যেতে কত দিয়ে গুণ করব, হেক্সাডেসিমালের বেস কত 16, সেই 16 দিয়ে গুণ করতে হবে, 16 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কিভাবে করব, আমার যে কাজটা করতে হবে কাজটা হচ্ছে এই যে 2479.50 বেস 10 সমান সমান এইখানে কত হবে যদি বেস 16 হয়। বেস 16 মানে কি হেক্সাডেসিমাল, তাহলে দশমিকের যে বেস 10 দশমিকের এই সংখ্যাটা 2479.50 হেক্সাডেসিমালে কত হবে। তাহলে আমি কিভাবে বের করব, আমি বের করার চেষ্টা করি। সেটা হচ্ছে প্রথমে আমি এই যে পূর্ণ সংখ্যাটুকু রয়েছে 2479 সেটাকে আমি কি করব, এই যে হেক্সাডেসিমালের বেস এই 16 দিয়ে ভাগ করব, 16 দিয়ে ভাগ করব। এখন 16 দিয়ে এত বড় একটা সংখ্যাকে 2479 2479 ভাগ করা একটু কঠিন, তাহলে কিভাবে করব, যদি পরীক্ষার সময় তোমাকে ক্যালকুলেটর ব্যবহার করার অনুমতি করতে পারো তাহলে ক্যালকুলেটর দিয়ে খুব সহজে করা যাবে। যদি ক্যালকুলেটর দ্বারা করা সম্ভব না হয় তাহলে কি করতে হবে, তাহলে আমাদের এভাবে ভাগ করতে হবে। আমি এখানে একটু করে নিই, সেটা হচ্ছে 16 ভাগ 2479, এখানে কত আছে যে 2479, এখন এখানে 24 ভিতরে কি যে 16 দিয়ে যখন আমি ভাগ করব 24, তাহলে প্রথমে কিভাবে দেখব, ভাগটা ভালো করে বুঝতে হবে যে এখানে প্রথমে একটা সংখ্যা ধরি 2, তাহলে 16 কি 2 এর ভিতরে যায় না, নিয়ে আসলাম কত 24, 4 কি তাহলে হলো কত 24, তাহলে 16 আক্ষে 16 এই দুইটা, তাহলে আমি এখন বিয়োগ করি, বিয়োগ করলে কত হবে, এখানে যেহেতু 6 বড় 4 ছোট তাহলে এক ধরতে হবে মনে মনে 14, 6 আছে 14 সমান কত 8, হাতে থাকে 1 1 2 2 2 মিলে যায়। এরপর আনবো আমরা 7 নামাবো, এই সংখ্যাটাকে এখানে নামাবো 87, আমরা জানি 5 16 80, তাহলে কত নামবে 7 8 8 মিলে যায়। এরপর আমার যে একটা সংখ্যা রয়েছে সেটা কত 79, এখন 79 এর ভিতরে 5 16 80 বেশি হয়ে যায়, তাহলে 4 4 16 64, 4 16 64, 4 আছে 9 এর সমান 5, 6 আছে 7 এর সমান 1, এই 15। এখন এই যে 154 এইটা হচ্ছে আমার কি ভাগফল, আর এই যে 15 এইটা হচ্ছে আমার ভাগ শেষ, এটা হচ্ছে ভাগ শেষ। এখন আমার কি করতে হবে, এই যে ভাগফল এই ভাগফল 154 এটা এখানে লিখতে হবে ড্যাশ দিয়ে, আমার ভাগশেষ যেটা আছে কত 15 সেটা এখানে লিখতে হবে। তারপর কি করতে হবে, এই সংখ্যাটাকে আবার 16 দিয়ে ভাগ করতে হবে, কোনটা এই যে ভাগফল, তাহলে আমি 16 ভাগ 154, এখন প্রথমে 1 যায় না, দুইটা নিলাম 15 তাতেও যায় না, তাহলে তিনটা 154 কয়বার যাবে 9 বার,
9 বারে কত হয় আমি একটু গুণ করে নিই। 6 নং 54 4 হাতে থাকে 5, 9 9 5 14 144। তাহলে এখানে কত হবে 144। তাহলে 4 এ 4 এ মিলে যায় 0, 4 আর 5 এর সমান 1, একে একে মিলে যায়। তাহলে আমার এখানে দাঁড়ায় কত, ভাগফল 9 ভাগশেষ 10। তাহলে এখানে ভাগফল 9 আর ভাগশেষ 10। এখন এই যে আমার ভাগফল 9, এটাকে আবার আমাকে 16 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 16 ভাগ 9, আর 9 16 চেয়ে কি ছোট, যায় না, তাহলে 0 দিয়ে করতে হবে। 16 শূন্যের যদি আমি একবার দিই 16 কে 16 বেশি হয়, তাহলে 0, 16 শূন্যের 0 নামবে কত 9। তাহলে ভাগফল 0 ভাগশেষ কত 9, ভাগফল 0 ভাগশেষ 9। এখন প্রশ্ন হচ্ছে যে আমি এইভাবে প্রত্যেকবার ভাগফলটাকে 16 দিয়ে ভাগ করতে থাকবো, কতক্ষণ পর্যন্ত করব? উত্তর হচ্ছে যতক্ষণ পর্যন্ত না ভাগফল 0 আসবে। 0 আসলে আর করার প্রয়োজন নেই। যতক্ষণ পর্যন্ত না ভাগফল 0 আসবে ততক্ষণ পর্যন্ত আমরা এভাবে ভাগ করতে থাকবো। এভাবে ততক্ষণ পর্যন্ত কি আমরা ভাগ করতে থাকবো। এখন যে আমার হেক্সাডেসিমাল সংখ্যা একটু ভিন্নতা আছে। হেক্সাডেসিমাল সংখ্যাগুলো কি কি? সংখ্যাগুলো হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9। তারপর হচ্ছে A B C D E F। এখন এইখানে A সমান সমান কত 10, B সমান সমান 11, C সমান সমান 12, D সমান সমান 13, E সমান সমান 14, F সমান সমান 15। এখন আমি যখন ভাগ করব, এই ভাগ প্রক্রিয়াটায় যদি কি করতে হবে, যখন এই 10 থেকে 15 পর্যন্ত, 10 থেকে 15 পর্যন্ত যদি কোনো সংখ্যা আসে, তখন ওই সংখ্যাটা ব্যবহার না করে তার যে বর্ণগুলি রয়েছে, সেই বর্ণটা ব্যবহার করতে হবে। যেমন আমার এখানে কত আছে 15, তাহলে 15 এই, তাহলে 15 সমান কি f, 15 সমান কি f। তাহলে এই জায়গাটা আমি 15 না লিখে আমাকে কি লিখতে হবে, f লিখতে হবে। আর এখানে আছে কত 10, তাহলে 10 কত a, 10 এর সমান কত a। তাহলে আমাকে এই 10 না লিখে এখানে কি করতে হবে, a লিখতে হবে, এখানে a লিখতে হবে। আর 9 যেহেতু সংখ্যা পদ্ধতিতে রয়েছে সেহেতু এটা ঠিক আছে। এখন আমার মনে রাখতে হবে যে এই যে 10 থেকে 15 পর্যন্ত যদি সংখ্যা আসে, এই সংখ্যা না লিখে তার যে মান বর্ণ রয়েছে সেটা লিখতে হবে। কারণ হেক্সাডেসিমাল পদ্ধতিতে 10 থেকে 15 পর্যন্ত সংখ্যা নেই, কারণ সেখানে আমার A B C D E F দ্বারা প্রকাশ করা হয়। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমার আলটিমেট উত্তরটা কি? উত্তরটা হচ্ছে অতএব এই যে আমার পূর্ণ সংখ্যার অংশটুকু 2479, এটা সমান সমান 2479 বেস 10 সমান সমান আমার হবে কত, এই অংশটুকু সমান, এই অংশটুকু সমান আমার হবে এই যে ভাগশেষের অংশটা, এইটাই হবে আমার উত্তর। কি করতে হবে, অবশ্যই কি নিচের দিক থেকে উপরের দিকে লিখতে হবে, নিচের দিক থেকে উপরের দিকে। তাহলে প্রথমে কি আছে 9a, তারপরে f, 9a f বেস 16, অর্থাৎ এই যে পূর্ণ সংখ্যা 2479, এইটা বেস 10, এইটার সমান হচ্ছে 9a f বেস 16। এখন হচ্ছে আমার এই যে ভগ্নাংশের অংশটুকু সেটুকুকে করতে হবে। এখন ভগ্নাংশের অংশটুকু যদি আমরা করতে যাই, তখন আমরা কি করব, গুণ করব। তখন আমরা গুণ করব, কি দ্বারা গুণ করব, যেহেতু আমি হেক্সাডেসিমালে যাব, সেহেতু হেক্সাডেসিমালের বেস 16 দ্বারা গুণ করব। আমি একটু লিখে নিলাম, গুণফল পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ, গুণফল পূর্ণ সংখ্যা ভগ্নাংশ, এভাবে একটু লিখে নিলাম। বিভিন্ন ভাবে লেখা যায়, তবে একটু বুঝতে সুবিধা হবে। গুণ করব কি, পয়েন্ট কত আছে 50, গুণ যাব কি হেক্সাডেসিমালে, তার বেস কত 16, তাহলে আমাকে 16 দিয়ে গুণ করতে হবে, সমান কত। এখন আমি যেহেতু ক্যালকুলেটর
যদি আমার থাকে করব, আর না থাকলে কি করব 0.50 16 গুণ করলে কি 6 0 0 5 7 30 একটা ডান দিক থেকে বাদ দিয়ে 1 0 0 5 8 5 যোগ করলে হবে 0 0 5 আর 3 8। এখন দশমিক কয়টার পরে? দুইটার পরে। তাহলে 1 2 ডান দিক থেকে দুইটার পরে দশমিক। এখন এই যে 8.00 এইটা হচ্ছে আগের পূর্ণ সংখ্যা আর এটা হচ্ছে ভগ্নাংশ। তাহলে গুণফল হচ্ছে আমার 8.00। এখন পূর্ণ সংখ্যা কত? 8 আর ভগ্নাংশ 0.00। এভাবে গুণ করতে থাকবো। যদি সংখ্যাটা 50 না হয় অন্য সংখ্যা হতো, আমি এভাবে গুণ করতে থাকতাম, অর্থাৎ এই যে ভগ্নাংশ এখানে যেটা হবে সেটাকে বসিয়ে আবার 16 দ্বারা গুণ করব। গুণফল পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা লিখতে থাকবো। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত না এইখানে ভগ্নাংশ 0.00 না আসে ততক্ষণ পর্যন্ত করতে থাকবো। তবে যদি অঙ্কটি এমন হয় বা সংখ্যাটি এমন হয় যে আমি 3 বার ভগ্নাংশকে 16 দ্বারা গুণ করে করে লিখছি, তারপরও আমার 0.00 আসে না, তখন কি করব? আমরা 3 বার করার পরে ডট 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 এভাবে ডট 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 দিয়ে যাব। অর্থাৎ এটা দ্বারা বুঝাবে যে এভাবে গুণের প্রক্রিয়াটা অনেকক্ষণ ধরে চলতে থাকবে, শূন্য আসার সম্ভাবনা নেই, এটা বুঝাবে। তারপরে এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে আমার এখানে তো 0.00 এসে গেছে, তাহলে আমার আর করার প্রয়োজন নেই। তাহলে উত্তরটা কি হবে? অতএব 0.50 বেশ 10 এই যে অংশটুকু, এখন এইটার মান হবে কত? সমান সমান এই যে পূর্ণ সংখ্যার অংশটুকু যা হবে এইটাই হবে মূলত উত্তর। এই যে পূর্ণ সংখ্যার অংশ এখানে যা হবে উত্তর। অবশ্যই কি উপরের দিক থেকে নিচের দিকে লিখতে হবে যতগুলো, যেহেতু এখানে একটা সেহেতু আমি শুধু সেটাই লিখব। 8 এখানে বেস কত? 16। তবে যেহেতু এটা ভগ্নাংশ সংখ্যা দ্বারাই শুরু হয়েছে, সুতরাং যে পূর্ণ সংখ্যার উত্তরটা হবে তার পূর্বে পয়েন্ট বসাতে হবে। আর যদি আমরা 3 বার করার পরে ভগ্নাংশ 0.00 না আসে ডট দেই, তাহলে উত্তরের পরেও ডট ডট চিহ্ন দিয়ে দিতে হবে। এখন আমি দেখি আমার যে এই মূল অংশটুকু সেটা সমান হচ্ছে এটা, আর ভগ্নাংশের অংশটুকু সমান হচ্ছে এটা। এখন যদি আমরা একটু একত্রে লিখি, অতএব 2479 0.50 বেস 10 সমান সমান কি লিখতে পারি? এই অংশটুকু সমান আমার পেয়েছি কত? 9af। আর এই যে 0.50 এই অংশটুকু সমান আমি পেলাম কত? 0.8 বেস 16। এটাই হচ্ছে আমার আলটিমেট অ্যান্সার। অর্থাৎ 2479.50 বেস 10 সমান সমান 9af.8 বেস 16। অর্থাৎ দশমিক সংখ্যার এটা হেক্সাডেসিমাল সংখ্যা হবে এটা। আশা করি সবাই খুব সহজেই বুঝতে পেরেছো। পরবর্তী সেশন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।